আস্তে আস্তে গোলমাল হচ্ছে, আস্তে। মাগো, তোমরা আমার কথা শোনার জন্য আসছো, তোমাদের কথা কিন্তু আমাকে শোনাতে আসো না, তাই মা? নীরবতা বজায় রাখা চাই, এই নিবেদন রাখি মা আপনাদের না পায়। তো হারান আলীর নাম কেন হরিদাস রাখা হল? ইসলাম ধর্মের সর্বনাশা করে দিল। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলতে চাই, কোন মা একটি সন্তান প্রসব করলো কুড়ে ঘরে অথবা নার্সিং হোমে, মেডিকেলে একটা বাচ্চা প্রসব করলো, আপনি বাইরের থেকে জিজ্ঞেস করলেন এই সদ্যজাত শিশুটি কি হয়েছে, সেখানে একটা উত্তর আসে কি ছেলে অথবা মেয়ে। না কেউ বলে যে হিন্দু হয়েছে, না কেউ কি বলে যে মুসলিম হয়েছে, না কেউ কি বলে যে বৌদ্ধ সন্তান হয়েছে, না, জন্ম নেয় ছেলে অথবা মেয়ে। তৃতীয় পক্ষ আরেকটি আছে যেটার নাম আমরা হিজড়া বলে থাকি, সংখ্যায় খুবই কম, যার জন্য সেটা খুব একটা উল্লেখ করা হয় না। তো জন্ম নিল ছেলে অথবা মেয়ে, এটা হিন্দুও জন্ম নেয় না, একটা মুসলিমও জন্ম নেয় না, জন্ম নেয় মানুষ, মানুষই, অর্থাৎ ছেলে অথবা মেয়ে। একটা মুসলিম ছেলে একটা হিন্দুর মেয়ে, সদ্যজাত মানে ছোট দুধ খাওয়া বাচ্চা, ওই দুজনকে একই বিছানায় শুয়ে রাখছে, ওরা খেলতেছে, ওই বাচ্চারা খেলতেছে, ওদের হৃদয়ের ভাষা ওরা ওরা বুঝতেছে, হয়তো সেটা আমরা বুঝতে পারি না, তাই বলে কি ওদের খেলায় কোনো বিঘ্ন নাই, ওদের খেলায় বিঘ্ন নাই, কিন্তু বিঘ্ন আছে কাদের? ওই শিশু সন্তানের কর্তাদের, মানে গার্জেনের, তাদের ভেতরে হিংসা, তারা হিংসা করতেছে, কিন্তু ওই বাচ্চা দুটির মনে কোনো হিংসা নাই। কাজী সাহেব, তোমাকে ভুলে যায়, কেউ যদি ভাবে যে আমি বিজনি যাব, সে এখান থেকে সোজা রাস্তায় বিজনি যেতে পারে, কেউ বা হয়তো আমার এখানকার অনেক জায়গার কথা মনে নাই, এখান থেকে কোকরাঝার গিয়ে সেখান থেকে ট্রেনে চড়ে বিজনি আসতে পারে, কেউ হয়তো বরপেটা রোডে চলে গেল, সেখান থেকে ঘুরে বিজনি আসলো, উদ্দেশ্য বিজনি, রাস্তা পৃথক পৃথক বেছে নিল, তাতে কি বা বয়ে গেল? উদ্দেশ্য তো বিজনি। তাই বলি তোমার ঠাই হিন্দু মুসলমান ভাই বলে কোনো দরকার নাই, আমরা তো একই স্রষ্টার সৃষ্টি, এক জায়গাতেই যাব। আমাদের মানব সমাজের সাধনা কি করে সেই পরম ঈশ্বর পরম পিতা ভগবানকে পাবো? তাই তোমাকে করি বর্ণনা, তোমার ছেলের নাম আমি হারান, তোমার ছেলের নাম হারান আলী, ওর নাম হারান আলী রাখলা কেন? নামটাই তো সুবিধা না, কি বলে? নামটাই তো হারান আলী, হারিয়ে গেছে,
তাতে কি হয়েছে? তোমার ছেলের নাম যেমন কামও তেমন হয়েছে, এখানে তো আমার কোনো দোষ নাই।